নুপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান কিন্তু পায়ে, আর টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী, লবণে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে মিষ্টিতে প্রতিদিনই পোকা ধরে, আবার পিঁপড়াও পড়ে। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথে আগ্রহই বেশি থাকে। তাই তো মদ বিক্রেতাকে কখনোই কোথাও যেতে হয় না, কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে দাঁড়ে দাঁড়ে ঘুরতে দেখা যায়। আবার আমরা সবসময় সেই দুধ বিক্রেতাকেই বলে থাকি, দুধে পানি মিশাননি তো, অথচ মদ পানি দিয়েই খেতে হয়। মানুষকে জানোয়ার বললে খেপে যায়, অথচ বাঘের বাচ্চা বললে মহা খুশি। দুটোই কিন্তু পশুর বাচ্চা, একটি বললে রেগে যায়, আর একটি বললে খুব বেশি আনন্দিত হয়। সাপ দুধ খেয়েও বিষ উপড়ে দেয়, আর গরু ঘাস খেয়েও দুধ দেয়। পার্থক্যটা কোথায় বলেন তো? পার্থক্যটা হচ্ছে নিজের স্বভাবের। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না। মনে রাখবেন, পাথর কিন্তু তার নিজের ওজনের জন্যই পানিতে ডুবে যায়। কি আজব এক দুনিয়া! চাইলেই আপনি এই দুনিয়াতে বড়লোক হতে পারবেন বা ধনী হতে পারবেন। তা আবার কিভাবে? যদি সঠিক পন্থায় সঠিক উপায়ে পরিশ্রম করেন, তাহলে আপনি চাইলেও বড়লোক হতে পারবেন। আবার দেখেন, যার ঘুমানোর সঠিক জায়গা নেই তার দিব্যি ঘুম আসছে, কিন্তু যার ঘুমানোর সঠিক জায়গা আছে সে শান্তি মতন ঘুমাতে পারে না, ঘুমের ওষুধ খেতে হয়, সারা রাত জাগতে হয়। কি আজব এই দুনিয়া বলুন তো! এই শত কিছুর বিনিময়েও আপনি চাইলে ভদ্র হতে পারবেন না। সবার আগে ভদ্রলোক হতে হলে সেই শিক্ষাটা আসতে হবে পরিবার থেকেই, যে শিক্ষা হয়তোবা সবার পরিবারে নাও থাকতে পারে। তাই চাইলে সবার আগে ভদ্রলোক হওয়ার চেষ্টা করুন। যখনই আপনি ভদ্রলোক হওয়ার চেষ্টা করবেন, পরিবারের বাহিরে যে ভদ্রতা অর্জন করবেন এবং সেই অর্জনটা পরিবারের সাথে শেয়ার করবেন, তখনই আপনি হয়ে উঠবেন ভালো একজন প্রকৃত মানুষ। আগে তো প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি। আবার দেখেন, এই যে সবার দান করার ইচ্ছা থাকলেও সে দান করতে পারছে না, কারণ সৃষ্টিকর্তা তাকে সেই সামর্থ্যই দেননি। আবার যার দান করার ইচ্ছাই নেই, অথচ তার সামর্থ্য অনেক, মন মানসিকতাই নেই দান করার। আজব এই দুনিয়া, আজব এই পৃথিবী।